নিরপেক্ষ বলে তো আসলে কিছু নাই। মানুষ অ্যারিস্টটলের কাছ থেকে ধার করে নিয়ে বলতে হবে যে মানুষ মাত্রই রাজনৈতিক জীব, ফলে আমারও একটা রাজনৈতিক অবস্থান আছে। এখন সেটা মানে ধরেন বাংলাদেশের সাপেক্ষে যদি বলি, আমার মানে সবসময় এটা হয় যে মানে ধরেন যে আমি যেই দল করব, ভুল করি বা শুদ্ধ যাই হোক, আমি সেই দলের হয়ে হাল ধরবো, এটাই তো স্বাভাবিক। তো যারা রাজনীতিক তারা সেই কাজটাই করেন স্বাভাবিক। কিন্তু মানে ধরেন একটা একটা ধরেন যে মানে জেনারেল মানে পারসেপশন, যদি পাবলিক পারসেপশন, সেটা হলো যে আমার সবসময় রাজনীতিকদের কথা শুনলে মনে হয় দ্বিজেন্দ্রলাল রায়ের সেই নন্দলাল কবিতাটার কথা, যে নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন। তো রাজনীতিকরা তো আসলে তাদের চড়াই উতরাই থাকে, তাদের এমন না যে সব কিছু খুব সরল রৈখিক হয়। ফলে আপনার ধরেন ওই জায়গা থেকে চিন্তা করলে তারা যখন বলেন তখন আমি করলে ভালো আর উনারা করলে খারাপ, এরকম একটা সবসময় ব্যাপারটা থাকে আর কি। এখন এই যে 6 মাস আমি ধরেন যে মানে আমি যারা সহ আলোচক তাদের কথা ধরেই বলছি যে বাংলাদেশকে আসলেই একটা আদর্শ রাষ্ট্র, মানে আপনি গণতন্ত্রের যে বিচার করবেন সেই বিচার করার জন্য বাংলাদেশকে আসলে একটা মানে আদর্শ রাষ্ট্র হিসেবে আমরা চিন্তা করতে পারি। মানে গণতন্ত্রের যারা বড় বড় ছবক দেয় যেসব রাষ্ট্র, তারা কি আদৌ আসলে আদর্শ রাষ্ট্র হয়ে উঠতে পারছে? ফলে এইটা একটা কিন্তু খুব আপেক্ষিক বিষয়। আমি আসলে কোনটাকে, তারপর তো আমরা গণতন্ত্রের পথেই হাঁটছি এবং আমি ওই জায়গায় আসছি যে আমরা আদর্শ রাষ্ট্র কিনা। ফলে ধরেন যে 6 মাসে আপনি যখন মানে ধরেন এত একটা দুর্দণ্ড প্রতাপশালী রেজিমের মানে চলে যাওয়ার পরে আপনি যখন 6 মাসের মধ্যে বলবেন যে এই সরকারকে আমরা ফেলে দিব, হ্যাঁ, তখন কোথায় যেন একটা মনে হয় যে আপনার মনোভাবটা হলো যে দেশের জনগণ যখন চায় যে একটা স্থিতিশীল রাষ্ট্র এবং সরকার, তখন আপনি জনগণের যে আকাঙ্ক্ষা সেটার বিপরীতে অবস্থান নিচ্ছেন। সংসদ তো আছে, সংসদে আপনি ওয়াকআউট করবেন, সংসদে আপনি বিরোধিতা করবেন, তাহলে আর নইলে সংসদের সৌন্দর্যটা কোথায়? অনেকেই এটা মজা করে বলছে যে সংসদের আর আগের সেই আনন্দটা পাওয়া যাচ্ছে না সংসদে।